Hello students, welcome back to my channel Eduhelp Durgapur. Eduhelp Durgapur পক্ষ থেকে আজকে তোমাদেরকে আমাদের এই ভিডিও সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও সেশনে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে আর কিছুদিনের মধ্যেই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, আগেই একটা ভিডিও দিয়েছি তোমাদের, ছোট্ট নোটিশ ছিল তার ভিত্তিতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এই দুটোতে বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচারের জন্য নোটিফিকেশন হয়ে যাবে, ফর্ম ফিল আপের কাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই ইউবিকেবির যে নোটিফিকেশন হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমরা এই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তার যে লাস্ট ইয়ারের কাট অফ, অনেকেই চায় যে স্যার কাট অফ দেওয়া যাবে, কাট অফটা একটু দিন না, লাস্ট ইয়ার কত গিয়েছিল। তো অ্যাকচুয়ালি এসব জায়গা থেকে ইনফরমেশন পাওয়াটা খুব টাফ। তো এবছরে আমি তোমাদের জন্য কিছুটা জোগাড় করেছি, অথেন্টিক ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের দুটি স্টেট ইউনিভার্সিটি, যা সিইউইটির মধ্যে দিয়ে নমিনেটেড ক্যান্ডিডেটরাও আসবে, কিন্তু আমাদের এই দুটি প্রতিষ্ঠানে সরাসরি ক্লাস 10, 12 তার মার্কস দেখে এখানে ক্লাস 12 এর মার্কসের ভিত্তিতে আমাদের এই অ্যাডমিশন প্রসেস হবে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের যে লাস্ট ইয়ারে কাট অফ ছিল সেটা আমরা একটু জেনে নিই, অনেকটাই সুবিধা হয়ে যাবে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে যারা পাস করছে তাদের ওপেন ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য যেমন থাকে, তেমনি করে আদার বোর্ড যারা রয়েছে, সিবিএসসি, আইসিএসসি বোর্ড, এই সমস্ত বোর্ড থেকে যারা পাস করছে, এমনকি ভোকেশনাল থেকে যারা পাস করছে তাদের জন্য হচ্ছে আদার করে সিট রিজার্ভ থাকে। আমরা আজকে একটু কাট অফটা দেখে নিই। প্রথমে আমরা জানি যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তার দুটো ক্যাম্পাস রয়েছে, একটা হচ্ছে পুন্ডিবাড়ি এবং একটি হচ্ছে মাঝিয়ান ক্যাম্পাস। এই পুন্ডিবাড়ি ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার পড়ানো হয়। অন্যদিকে মাঝিয়ান ক্যাম্পাস যেটি রয়েছে, এই মাঝিয়ান ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচার পড়ানো হয়। এখন আমরা প্রথমেই মেন ক্যাম্পাস পুন্ডিবাড়ি, এই পুন্ডিবাড়ি ক্যাম্পাসের লাস্ট ইয়ারে বিএসসি অনার্স এগ্রিকালচারের যে কাট অফ ছিল সেই কাট অফটা আমরা একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। প্রথমে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এখান থেকে যারা পাস করেছিল তাদের মধ্যে থেকে লাস্ট ক্যান্ডিডেট যে ছিল তার যেটা পার্সেন্টেজ ছিল 92.66। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে এসসি ক্যান্ডিডেট যে ছিল তার লাস্ট র্যাঙ্ক যেটি ছিল সেটি 90.66। আবার এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তার এসটি ক্যান্ডিডেট যে ছিল তার ছিল 71%। অর্থাৎ তোমরা যে ক্রাইটেরিয়া দেওয়া থাকবে সেখান থেকে তুমি তোমার পার্সেন্টেজ আগেই ক্যালকুলেশন করে নিয়েছো, তোমার এত পার্সেন্ট রয়েছে তো তুমি পাবে কিনা, সুতরাং এখান থেকে বুঝতেই পারছো। নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন পিডব্লিউডি ক্যান্ডিডেট যে ছিল তার 2 নম্বর র্যাঙ্ক ছিল, লাস্ট যে ছিল তার 2 নম্বর র্যাঙ্ক ছিল ক্যাটাগরি র্যাঙ্কতে, এবং তার মেন স্কোর ছিল 270, তার 90% ছিল। ওবিসি এ ক্যাটাগরি, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের আন্ডারে ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি এ ক্যাটাগরিতে তার পার্সেন্টেজ ছিল 90.66। নেক্সট হচ্ছে ওবিসি বি, ওবিসি বি তে 93% এর লাস্ট ক্যান্ডিডেট গিয়েছিল ওবিসি বি। এবারে আদার বোর্ডের ওপেন বা জেনারেলের জন্য যেটি গিয়েছিল সেটি ছিল 96.66। ক্যান ইউ ইমাজিন 96.66 বিএসসি অনার্স এগ্রিকালচার পুন্ডিবাড়ি ক্যাম্পাসে করতে আছে আদার বোর্ড থেকে, অর্থাৎ সিবিএসসি বা আইসিএসসি বোর্ড থেকে। কতটা মেধাবী স্টুডেন্টরা হচ্ছে এখানে যায়। সুতরাং ছাত্রবন্ধু, তুমি ছাত্রছাত্রী বন্ধু, তোমরা তোমাদের নিজেদের র্যাঙ্ক দেখে বুঝতে পারবে কোথায় গিয়ে কাট অফ যেতে পারে, কোথায় ভর্তি হতে পারি। নেক্সট হচ্ছে ওবিসি এ আদার বোর্ডে ওবিসি এ 94.33, আদার বোর্ডের ওবিসি বি 94%, আর এসসি ক্যান্ডিডেট 93%। কোথাও কোনো কম নেই, বিশাল র্যাঙ্ক, বিশাল পার্সেন্টেজ নিয়ে যারা পাস করে তারা এই সমস্ত ক্যাম্পাসগুলোতে গিয়ে ভর্তি হতে পারে। সুতরাং সেইভাবে তোমাদের রেজাল্ট দেখেই তোমরা অ্যাপ্লাই করবে। তবে এটাই নয় যে প্রতি বছরই একই যাবে,
সেটা নির্ভর করে বোর্ডের রেজাল্ট, তার উপর নির্ভর করে কতজন অ্যাপ্লিকেন্ট, তার উপর নির্ভর করে। অর্থাৎ একই ক্যান্ডিডেট নিটেও অ্যাপ্লাই করছে, সিইউটির মাধ্যমে আসছে, অথবা ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়েছে, অথবা সে যেই মেন দিয়েছে, অ্যাডভান্স দিল, ক্র্যাক করে, প্রতি বছরই যে একবারে এটাই হবে তা নয়, কোনো বছরে খুব কমের দিকেও চলে যেতে পারে। সুতরাং অ্যাপ্লাই তো আমি সবাইকে করতে বলবো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট থাকছো তোমরা। নেক্সট হচ্ছে আমরা পুন্ডিবাড়িতে হর্টিকালচার, যেটা তার কাট অফটা দেখে নিই। তার কাট অফটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যেটা ওপেন ছিল, জেনারেলের জন্য যে ছিল, সেটা 90% কেটেছিল হর্টিকালচারে। এসসি ক্যান্ডিডেট তাদের জন্য কেটেছিল 88%, এসটি 75.33, হর্টিকালচার 75.33 তে গিয়েছিল। নেক্সট এখানে পিডব্লিউডি কোনো ক্যান্ডিডেট ছিল না। এখানে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল যেটি, তার ওবিসি এ যেটি, সে তাদের লাস্ট কেটেছিল 89.66, আর ওবিসি বি কেটেছিল 92.66। অন্যদিকে আদার বোর্ডের আনরিজার্ভ ক্যাটাগরি যা ছিল সেটা গেছিল 92.66। এটা হলো পুন্ডিবাড়ি ক্যাম্পাসের আমরা বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচারের কাট অফটা দিলাম। বিএসসি অনার্স এগ্রিকালচার ইন মাজিয়ান ক্যাম্পাস, ইউবিকেবির এই মাজিয়ান ক্যাম্পাসের যে কাট অফ ছিল সেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তার যে জেনারেল ক্যাটাগরি যারা ছিল তাদের জন্য গিয়েছিল 91%। অর্থাৎ অনেকেরই একটা থাকে যে আমি পুন্ডিবাড়িতে যদি পাই একমাত্র তবেই কোর্স করবো, নাহলে করবো না। নাহলে দেখুন পুন্ডিবাড়িতে কোথায় গিয়ে জেনারেলে কেটেছে, আর এখানে মাজিয়ান ক্যাম্পাসে এসে জেনারেল ক্যাটাগরি তার 91% চলে এলো, যেখানে 92.66 শেষ হয়েছিল ওখানে। তাহলে তার নিচে কি ক্যান্ডিডেট ছিল না? তাহলে সুতরাং এটা ডিপেন্ড করে, অনেক অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে। এবারে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যার এসসি ক্যান্ডিডেট ছিল, এসসি ক্যান্ডিডেট লাস্ট ক্যান্ডিডেট যে ছিল অ্যাডমিশন নিয়েছে 88.66, এসটি ক্যান্ডিডেট সে নিয়েছে 72.33, আর পিডব্লিউডি ক্যান্ডিডেটের এখানে 68.33 গিয়েছিল। ওবিসি এ তাদের গিয়েছে 90%, ওবিসি বি 91%, এবং আদার বোর্ডের জেনারেল ক্যাটাগরি যারা ছিল তাদের কাছে 94.66। অন্য ক্যাটাগরি আদার যে বোর্ড, আদার বোর্ডের কোনো ওবিসি এ, ওবিসি বি কোনো ক্যান্ডিডেট ছিল না। তাহলে আমরা পুন্ডিবাড়ি এবং মাজিয়ান ক্যাম্পাস দুটোর কাট অফ এবছরে আমরা তোমাদের সঙ্গে অনেক অ্যাডভান্স শেয়ার করে দিলাম। তোমরা যারা ইন্টারেস্টেড অ্যাপ্লাই করবে, তোমাদের কেমন লাগলো এই ভিডিও, এই কাট অফের ভিডিও কেমন লাগলো জানাবে। কি ধরনের প্রশ্ন তোমাদের অন্য কিছু জানার আছে কিনা সেগুলো তোমরা জানাবে, আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি অ্যান্সার করবো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপেও করতে পারবে। আজকে যদি আমার চ্যানেল প্রথম দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো, কারণ ইউবিকেবি এবং বিসিকেবি সমস্ত কিছু ইনফরমেশন তোমরা এবছরে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পাবে, এবং সেটা দেখার জন্য আমাদের সঙ্গে থাকবে আর আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা দেবে। ইতিমধ্যে দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেল তোমরা যারা ফলো করো তাদের প্রত্যেকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেল এতদিনের পরিশ্রমের পরে 20,000 সাবস্ক্রাইবারে পৌঁছেছে, খুবই কম। আজকে 4-5 বছর যেভাবে অক্লান্ত পরিশ্রম করি এককভাবে, তাতে করে সাবস্ক্রাইবার খুব কম। তোমাদের বলবো তোমরা তোমাদের বন্ধু বান্ধব, জানাশোনা, আত্মীয় পরিজন সবাইকে বলবে যে এই শিক্ষামূলক এই চ্যানেলটাকে দেখার জন্য। আমি চেষ্টা করি অথেন্টিক নিউজ দেওয়ার জন্য, অথেন্টিক তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। সুতরাং তোমাদের আমাদের সঙ্গে থাকবে, আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকো, অপেক্ষা করো আমার আরো নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।